ভাই ফুটবল ট্রান্সফার মার্কেটে এখন ক্রেজি অবস্থা চলছে। বড় বড় ইউরোপিয়ান দলগুলো, জায়ান্ট দলগুলো, তারা তাদের প্লেয়ার যে গ্যাপ গুলো যেগুলো তৈরি হয়েছিল সেগুলো ফুলফিল করার জন্য প্রস্তুত হয়ে গেছে। তাই জন্য প্রতিটা দল এই রেসে নেমে গেছে প্লেয়ার সাইনিং করানোর। কিন্তু সেই রেসে বার্সেলোনা কোনো জায়গায় পিছিয়ে নেই, তারা অলরেডি দুটো সাইন করে নিয়েছে ভালো ভালো প্লেয়ার। প্রথম প্লেয়ারটি হচ্ছে, আমরা সবাই দেখেছি এই বছর বিশ্বকাপে তার একটা ভালো পারফরমেন্স ছিল, ইংল্যান্ডের অ্যান্টনি গর্ডন। তাকে বার্সেলোনা অলরেডি সাইন করে ফেলেছে বিশ্বকাপের আগেই। একটা 80 থেকে 90 মিলিয়নের একটা তার মধ্যে ডিল ছিল, এবং এই ডিলটা কতটা এফেক্টফুল আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার যেটুকু মনে হচ্ছে যে এই ডিলটা একটা এফেক্টফুল, কারণ আমরা তাকে ইংল্যান্ডের হয়ে একটা ভালো পারফরমেন্স করতে দেখেছি এই বিশ্বকাপে। তো অ্যান্টনি গর্ডন কতটা এফেক্টফুল এটা আমরা খেলাতেই বুঝতে পারবো, একটা সিজন গেলেই বুঝতে পারবো কতটা এফেক্টফুল। এবং সেকেন্ড সাইনিং যেটা করেছে বার্সেলোনা, সেটা আমার সব থেকে বেস্ট লেগেছে, বেস্ট। পুরো এই সাইনিংটা দরকার ছিল, এরকম সাইনিং। একটা জার্মান ফুটবলার যার নাম হচ্ছে কারিম অ্যাডেমি, জার্মানির হয়েও খেলে, প্লাস সে বুন্ডেস লিগায় তার পারফরমেন্স দুর্দান্ত। একটা অল্প বয়সে 18 বছরের ছেলে, তার ডিলটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাকে মাত্র আমরা 20 থেকে 30 মিলিয়নের মাথায় পেয়ে গেছি, এত অল্প বয়সে একটা ছোট্ট ট্যালেন্ট। এবং বুন্ডেস লিগায় তার পারফরমেন্স দারুণ ছিল, বড়সড় ডটমুন্ডের হয়ে সে খেলে। এবং এই অল্প ডিলটা কিভাবে বার্সেলোনা করলো ভাই, সেটা বার্সেলোনাই জানে। কারণ এই প্লেয়ারটির ওপর একটা সুযোগ পাবে খাটার, একটা বার্সেলোনা তাকে নিয়ে একটা ভাবতে পারবে। কারণ কারিম অ্যাডেমি নিজেই বলেছে যে আমাকে বার্সেলোনায় নিয়ে আসার মেন উদ্যোগ হলো হানসি ফ্লিক। কারণ প্রথম চুক্তি হওয়ার সময় হানসি ফ্লিক তার সাথে ডিসকাশন করে, এবং অ্যান্টনি গর্ডনের সাথেও। এখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে বার্সেলোনার মধ্যে যেভাবে ট্রান্সফার মার্কেটে যেভাবে চলছে, তার মধ্যে বড়সড় হাত হানসি ফ্লিকের আছে। কারণ হানসি ফ্লিকের আলোচনাতেই বার্সেলোনা সাইন করছে, আর এটা একদম ভালো সাইন। এবার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে আপকামিং বার্সেলোনা প্লেয়ার কাকে কাকে সাইন করতে যাচ্ছে বা কতটা সম্ভাবনা আছে। দেখুন, সবার প্রথমে এই নতুন সাইনিং নিয়ে একটা জিনিসই, একটা প্লেয়ারই মাথায় আসবে, সেটা হচ্ছে জুলিয়ান আলভারেজ। এই যে রুমারটা, এই যে আপডেটটা, এই যে বার্সেলোনার যে আসার ব্যাপারটা, এটা সোশ্যাল মিডিয়াতে বা ট্রান্সফার মার্কেটে ভরে ভরে রয়ে গেছে যে জুলিয়ান আলভারেজ বার্সেলোনায় আসছে, জুলিয়ান আলভারেজ বার্সেলোনা আসছে। দেখুন, জুলিয়ান আলভারেজ টু বার্সেলোনার ব্যাপারটা যদি আমি বলি, আপনাকে প্রথম বুঝতে হবে যে এখানে জুলিয়ান আলভারেজ কিন্তু অ্যাথলেটিকো দে মাদ্রিদের হয়ে কিন্তু অলরেডি খেলছে, এবং বার্সেলোনা কিন্তু অলরেডি অ্যাথলেটিকো দে মাদ্রিদের অফিসে একটা বড়সড় অফার দিয়ে বসে রেখেছে জুলিয়ান আলভারেজকে নেবে বলে। কিন্তু এখানে বড় প্রবলেম ক্রিয়েট করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। অ্যাথলেটিকো মাদ্রিদ বলেছে যে বার্সেলোনা যদি 250 মিলিয়নের অফার আমাদেরকে দেয়, আমরা বার্সেলোনায় তাকে দেবো না। মানে মেনলি ব্যাপার হচ্ছে যে অ্যাথলেটিকো মাদ্রিদ বার্সেলোনাকে দেবে না জুলিয়ান আলভারেজকে, বাকি সবাইকে দিবে, কিন্তু বার্সেলোনায় তাকে দেবে না। ভাই এই যে প্রবলেম দুজনের একটা ক্রিয়েট হয়েছে, সেটা ভাই এরা দুজনেরই জানে। কিন্তু জুলিয়ান আলভারেজ এখানে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে আমি বার্সেলোনা যেতে চাই, কিন্তু এখানে প্রবলেমটা ক্রিয়েট করছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এবার জুলিয়ান আলভারেজ যদি বলে যে আমি বার্সেলোনা যাবো না, আমি অ্যাথলেটিকো মাদ্রিদে থাকবো না, আমাকে ছেড়ে দেওয়া হোক ট্রান্সফার মার্কেটে, সেখানে চুপ করে বসে আছে আর্সেনাল। আর্সেনাল এই সুযোগটি ব্যবহার করার চেষ্টা করছে, যখনই এই জিনিসটা হবে তখনই আর্সেনাল জুলিয়ান আলভারেজকে সাইন করে নেবে। আর আমরা জানি বার্সেলোনায় লেভানডস্কি যাওয়ার পর একটা নাম্বার 9 প্রপার বার্সেলোনায় নেই। তো আমরা সবাই এক্সপেক্ট করছিলাম যে জুলিয়ান আলভারেজ এই জায়গাটা নেবে, কিন্তু এখন যা দেখতে পাচ্ছি যে এই যে জুলিয়ান আলভারেজ টু বার্সেলোনা, এই যে ট্রান্সফারটা, এই সাইনিংটা, এটা অনেকটা জটিল হয়ে গেছে। আমার তো মনে হয় না যে এটা সাকসেসফুল হবে। এবং আরেকটি আর্জেন্টাইন প্লেয়ারদের উপরও নজর আছে বার্সেলোনা, সেটা হচ্ছে রোমেরো। রোমেরোকে সেন্টার ব্যাক হিসাবে তাকে বার্সেলোনা নিয়ে আসতেও পারে, বাট রোমেরো এবং জুলিয়ান আলভারেজকে যদি নিয়ে আসা হয়, তা একটা বড় সড়ো অ্যামাউন্ট খরচা করতে হবে বার্সেলোনাকে। আর আমার মনে হয় না এখন একটা বার্সেলোনা একটা বিগ সাইনিং কোনো প্লেয়ারের ওপর ইনভেস্ট করবে বা বিগ সাইনিং করবে। এবং বার্সেলোনা সব থেকে একটা প্রবলেম বড় ফেস করছে, কারণ তাদের চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল, আমরা লাস্ট বিগত 14-15 বছর আগে যে চ্যাম্পিয়ন্স লিগের টাইটেল বার্সেলোনাকে নিতে দেখেছি, তো সেই চ্যাম্পিয়ন্স লিগের টাইটেলটা কোথাও না কোথাও একটা ক্ষুধার্ত আছে তারা। এই দলটা কিন্তু একটা চ্যাম্পিয়ন্স লিগ উইন টাইটেল জেতার একটা দল। এবং যদি আমরা ফেরান টরেসের কথা আসি, ফেরান টরেসকে অনেকজন বলছে তাকে রিলিজ করে দেবে। আমার মনে হয় না ফেরান টরেসকে রিলিজ করবে, কারণ সে একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এখন। আমার মনে হয় যে এই ফেরান টরেসের কন্ট্যাক্টটা তারা রিনিউ করবে, বার্সেলোনা থেকে যাবে ফেরান টরেস, বাট আমার মনে হয় না তাকে একটা রিলিজ করে দেবে। তো ভাই এই ক্লাব ফুটবল ট্রান্সফার মার্কেটে এইসব ঝোল চলছে। বার্সেলোনা ভালো সাইনিং করেছে, বাট এমনও আছে যে বার্সেলোনা কিছু প্লেয়ারকে তারা ট্রান্সফার মার্কেটে ছেড়ে দিতেও চাইছে। ক্লাব ফুটবল আর কিছুদিন বাদই শুরু হবে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি পুরোপুরি ট্রান্সফার মার্কেট চলছে ভাই, যে যার প্লেয়ার এদিক থেকে ও কিনছে, ওদিক থেকে ও কিনছে, একটা রেসারেসি চলছে। এখন শুনতে পাচ্ছি ভিনিসিয়াস জুনিয়র আর্সেনালে চলে যাচ্ছে, মানে ভেবে দেখুন,
মানে সব থেকে ব্রাজিলের টপ লেভেলের আমরা এই বছর বিশ্বকাপে তার পারফরমেন্স দেখলাম। রিয়াল মাদ্রিদের একটা লেফট উইং প্লেয়ার, সে নাকি শুনতে পাচ্ছি যে আর্সেনাল চলে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ছেড়ে। রিয়াল মাদ্রিদ তাকে রিলিজও করে দিতে পারে, রিনিউ নাও করতে পারে। তো এরকম একটা বড়সড় ভাই রুমার্স থেকে আরম্ভ করে একটা বড়সড় ঝোল চলছে পুরো মার্কেটে, ফুটবল ট্রান্সফার মার্কেটে। তো এরকম যদি আপনারা মজাদার আপডেট পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে, নেক্সট একটা ফুটবল আপডেট নিয়ে, ফুটবল নিউজ নিয়ে।